আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ তাজা আপডেট সংবাদ। আবারও মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ তাজা আপডেট। মার্কিন হামলা জবাবে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে ভয়াবহ হামলা চালালো ইরান। আলহামদুলিল্লাহ, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে যে বন্দর আব্বাসের কাছে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে পাল্টা আক্রমণ করেছে ইরান। আর 4:50 দিকে তারা ওই বিমান ঘাঁটি গুড়িয়ে দেয়। এরপর জানাবো মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান। ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর শহরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী ড্রোন ভূপাতিত করেছে ইরান। দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে সামরিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে যে ভূমি থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ড্রোনটি শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে। এদিকে ট্রাম্পের হুমকির পর ওমানের পাশে দাঁড়ালো ইরান। হরমুজ প্রণালী ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ওমানের প্রতি সংহতি প্রকাশ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে জানিয়েছেন যে মার্কিন কর্মকর্তাদের হুমকির বিরুদ্ধে ওমানের পাশে রয়েছে ইরান। এবার জানাবো বিশ্বজুড়ে ইসরায়েলের বৈধতা সংকটে থাকলেও ভারতে নেই, জানালেন নেতানিয়াহু। পৃথিবীর সবথেকে নিকৃষ্ট নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে বন্ধুত্ব করে পৃথিবীর আরেক কুখ্যাত নেতানেও তিনি নিজেকে খুবই ভালো ভাবছেন। তিনি জানিয়েছেন যে বিশ্বের অধিকাংশ দেশে ইসরায়েলিদের তীব্র বৈধতা সংকটে থাকলেও ভারতে তাদের কোনো সংকট নেই। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানেও তিনি এসব কথা বলেছেন। নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরে এসব কথা জানান ইসরায়েলের সন্ত্রাসী নেতানিয়াহু। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের মতো বিএনপিও পুলিশকে দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে বানাতে চায়, জানালেন হাসনাত আব্দুল্লাহ। বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগের পথে হাঁটতে শুরু করেছে। তারা পুলিশকে দলীয় লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে। স্বাধীন বিচার ব্যবস্থার উপর সরকারের হস্তক্ষেপ শুরু হয়েছে। জেলা আদালতগুলোতে কি রায় হবে, কি বিচার হবে, কে জামিন পাবে, সবকিছু কন্ট্রোল করছে তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন। এবারে বিস্তারিত। মার্কিন হামলার জবাবে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে হামলা চালালো ইরান। আলহামদুলিল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে ধসিয়ে দিচ্ছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্রের কুয়েতে অবস্থিত বিমান ঘাঁটি গুড়িয়ে দিয়েছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্র কল্পনা করতে পারেনি যে আবারও ইরান এভাবে পাল্টা হামলা শুরু করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দেবে। যুক্তরাষ্ট্র মনে করেছিল যে এই যুদ্ধ যে শুরু হয়েছে, এই যুদ্ধ হয়তো ইরানই জয়লাভ করবে, মার্কিন যুক্তরাষ্ট্র জয়লাভ করবে। কিন্তু শেষ পর্যন্ত এমনভাবে কার্যক্রম চালাচ্ছে ইরান যে মার্কিন যুক্তরাষ্ট্রকে একদম তছনছ করে দিচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা দখলদারদের যে কোনো মূল্যে ধ্বংসস্তূপে পরিণত করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা দখলদারেরা তারা শুরু থেকে যে ধরনের কার্যক্রম চালাচ্ছে এগুলো আসলে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। দখলদারেরা শুরু থেকে যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটি আসলে আমাদের সবাইকে বড় ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমরা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছি। দখলদার মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীরা তারা শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছিল তাদেরকে একদম ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন করে আবার সবাইকে এগিয়ে যাওয়ার ব্যাপারটি নিয়ে কাজ করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তাই দখলদারেরা আসলে কোনো কিছুই করতে পারছে না। একরকম তারা ধসে পড়েছে ইরানের হামলায়। ইরান এমনভাবে আক্রমণ করছে যে জায়নবাদীরা তারা ইতিহাসের সব থেকে ভয়াবহ বিপাকের মধ্যে পড়েছে।
মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান। ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের আকাশে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী আজ। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে সামরিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ভূমি থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ড্রোনটি শনাক্ত করে ভূপাতিত করা হয়। কাউন্টির গভর্নর মাসুদ তানগেস্তানি ড্রোন ধ্বংসের বিষয়টি নিশ্চিত করে জানান যে ঘটনার পর এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আমরা মনে করি যে বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে শিক্ষা দেওয়ার জন্য ইরান একাই যথেষ্ট এবং ইরান আসলে সেভাবেই তারা কার্যক্রম চালাচ্ছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমকে প্রতিহত করার জন্য ইরানের মতো একটি শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইরান যেভাবে নিজেদেরকে একটি শক্তিশালী ও সুরক্ষিত জায়গায় নিয়ে গেছে, এই জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করে তারপর পুরো বিষয়টিকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আসলে বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখার বিষয়টি আসলে বলা হচ্ছে এবং মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করার মধ্য দিয়ে আসলে ইরান নিজেকে সুদৃঢ় অবস্থানে নিয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছে সেগুলো করার মধ্য দিয়ে ভবিষ্যতের একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক পৃথিবী গড়ে তোলা আমাদের সবার জন্য অনেক বড় একটি বিষয়, কিন্তু আমরা বিষয়গুলোকে সেভাবে দেখভাল করতে পারছি না। আমরা মনে করি বর্তমান সময় পৃথিবীর ইতিহাসে যে ধরনের কার্যক্রমগুলো চলমান রয়েছে সেগুলো আসলে কোন দিকে যাবে এবং বিষয়গুলো কি হবে না হবে সেসব বিষয় সম্পর্কে আমরা এখন পর্যন্ত অবগত হতে পারিনি। আমরা মনে করি বর্তমান সময় পৃথিবীতে সব থেকে যে কার্যক্রম চলছে এর জন্য আমরা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে পদক্ষেপ গ্রহণ করেছে ইরান, সেটি পৃথিবীর ইতিহাসে সবথেকে কার্যকরভাবে ভূমিকা পালন করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে একরকম ধসিয়ে দিয়েছে। ট্রাম্পের হুমকির পর ওমানের পাশে দাঁড়ালো ইরান। হরমুজ প্রণালী ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ওমানের প্রতি সংহতি প্রকাশ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে জানিয়েছেন যে মার্কিন কর্মকর্তাদের হুমকির বিরুদ্ধে ওমানের পাশে রয়েছে ইরান। তিনি একই সঙ্গে ইরানের বন্দর আব্বাস এলাকার সাম্প্রতিক মার্কিন হামলারও নিন্দা জানিয়েছেন। এর আগে ওমানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মন্ত্রিসভার এই বৈঠকে তিনি বলেছেন যে ওমানকে ভদ্র আচরণ করতে হবে, নইলে যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে। উল্লেখ্য, ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালী নিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে যৌথভাবে টোল আদায়ের বিষয়ে আলোচনা চলছে। এর পরিপ্রেক্ষিতে এমন হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এরপরই মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে বরং ইরান পাশে দাঁড়িয়েছে। ওমানের সরকারকে জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কোনো সন্ত্রাসী রাষ্ট্রের কার্যক্রম আসলে মেনে নেওয়া হবে না। বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পুরো বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো আসলে প্রতিহত করার মধ্য দিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং বিষয়গুলো নিয়ে আসলে সবার জন্য অনেক বড় ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। বিষয়গুলোকে খুবই এফেক্টিভভাবে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে যাতে করে যুক্তরাষ্ট্র কোনো ধরনের এমন সন্ত্রাসী কার্যক্রম না চালাতে পারে এজন্য ইরান সর্বাত্মকভাবে কাজ করছে এবং মধ্যপ্রাচ্যে তার একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করছে।